কয়েকদিন আগে কাতার গেছে প্রোগ্রাম করার জন্য। কাতারের মাটিতে একটাও তাকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। লুকিয়ে চুরিয়ে কোন ঘরে হোটেলে ঢুকে কয়েকটা লোককে নিয়ে প্রোগ্রাম করতে গেছিল, সেখানে আবার লাফালাফি জিকির আর দাঁড়িয়ে মিলাদ শুরু করেছে। এই খবর পুলিশের কাছে চলে গেছে, কাতারের পুলিশ এবার তাকে গ্রেপ্তারের জন্য আসছিল। হয়তো আল্লাহ তাকে ওখানে গ্রেপ্তার করাইবে না, তাকে বাঁচাইবেন, তাই ওই পুলিশ ছিল রাস্তাতে, আর মধ্যে দিলাবান পালিয়ে গেছে। আর একটু যদি দেরি হতো তাকে ধরে ওই কাতারের জেলখানায় বন্দি করে রাখা হইতো। বেটা মনে হয়েছে ওইটাও বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের কাছে তোমার এগুলি চলবে, যত বেফায়েস কথা, অশ্লীল কথা, ফালতু মন্তব্য, ধর্মের নামে কুসংস্কার, সব এদেশের মানুষ হজম করবে। কাতারের মানুষ করবে নাকি? সৌদি আরবের মানুষ করবে নাকি? দুবাইয়ের মানুষ করবে নাকি? ওদের কাছে শিরিক বিদাতের ইলিম আছে মিয়া, ওদের কাছে শিরিক বিদাতের ইলিম আছে। ওরা অন্যদিকে খারাপ হতে পারে, ওরা লম্পট হতে পারে, ওরা উশৃঙ্খল হতে পারে কেউ কেউ, কিন্তু ওদের কাছে শিরক বিদআতের তাওহীদ সুন্নাহর সুস্পষ্ট ইলম আছে। তোমার মতো এত নরাধম বোকা কবর পূজারি, মাজার পূজারি, খাট পূজারি, খানকা পূজারি ওরা নাই। ওদের দেশে কোনো মাজার খানকা নেই, ওদের দেশে কোনো পীর পূজা নেই, ওদের দেশে কোনো পীর মুরিদি তরিকা নেই। তোমার মতো নাকি? মনে করেছি এটাও বাংলাদেশ, ওখানে লাফাইতো ওখানেও লাফাইতে পাবো। একটাও প্রোগ্রাম করতে পারেনি। একবারে হতাশা হয়ে বন্দির কবল থেকে কোনো রকম বেঁচে গিয়ে বাংলাদেশে এসে পাড়ি জমাইছে। এরপরও কি এদের হুঁশ হবে? এদের জ্ঞান হবে? বুদ্ধি হবে? হবে না। এসব আলেমরাই, অসংখ্য আলেম পাবেন এরকম অযাচিত মন্তব্য করছে ধর্ম নিয়ে। কোন আলেম আবার বলছে আমারে ভোট দাও, কি হবে? আমারে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আলেম বলতেছে, অথচ সেও এক পীর, জিকিরের নামে ভণ্ডামি করে। ইল্লাল্লাহ 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 কথা হো 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 হো, এগুলি যে গোটা মাঠ জুড়ে জিকির চলছে। হো 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 করতে 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 ভেঙে পড়ে যাচ্ছে, একজন আরেকজনের উপর লাফাচ্ছে, সামিয়ানার উপর টপকে উঠে যাচ্ছে, মানুষকে ধরে টেনে ফেলে দিচ্ছে। মনে হচ্ছে গলা কাটা মুরগি যেমন লাফালাফি করে এভাবে লাফালাফি করছে। কি একটা আজীব ব্যাপার, ভণ্ডামির শেষ নেই। এগুলা কারা করতেছে? আপনারা সাধারণ মানুষ করতেছেন না আলেমরা করতেছে? এই জন্য আপনাকে বলতেছি আলেমদের পদস্খলন। উমর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলে গেছেন, জিয়াদ ইসলাম ধ্বংস হবে তিনটি কারণে, তার নাম্বার ওয়ান জাল্লাতুল আলিম, আলেমদের পদস্খলন। আরেকজন ফের বলতেছে বাবা আমাদের পীরের মুরিদ হয়ে যাও। কেন? তোমার মৃত্যু আমার পীরের অনুমতি ছাড়া হবে না। আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে, আমার পীর দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরে আছে, কবরে আজরাইল আগে যাবে, যে বলবে আপনার মুরিদ অমুক, তার কি জান কবজ করা যাবে? যদি অনুমতি দেয় তো জান কবজ হবে, নইলে আজরাইল পর্যন্ত ঘুরে চলে যাবে তার কথা দিয়ে। এদেশের মানুষ এগুলি শুনে আর হজম করে কি বলতেছেন। আমার খুব কষ্ট লাগে দেশের মানুষের আমল আখলাক চরিত্র নিয়ে। এক পীর ছিল, মারা গেছে, তার হক সে পেয়ে গেছে। তার আমি সমালোচনা নয়, তার রেখে যাওয়া আদর্শের কথাটা বলছি। সে জীবিত থাকতে নবীকে, নবীর মেয়েকে নিজের স্ত্রী বলে দাবি করেছে, বলেছে যে নবীর মোহাম্মদের মেয়ে ফাতিমা হলো আমার স্ত্রী। নাউযুবিল্লাহ। এরপরও সে সুখে শান্তিতে বাস করে গেছে, এরপরও সে খাসি গরু পেয়েছে, এরপরও হাদিয়া তোহফা পেয়েছে, এরপরও নিরাপদে থেকেছে, এরপরও সে ফ্রি ঘোরাফেরা করেছে। বলেন, এত বড় মন্তব্য তো দূরের কথা, শুধু বাদরের মতো নাচানাচি করলে কাতারে গ্রেপ্তার হয়, তাহলে এই লোকগুলির অন্য দেশে কি অবস্থা হইতো? সব চলে আমাদের দেশে, সব ফাইজলামু ফালতামু যত ফালতু জিনিস আছে সব চলে এ দেশে। কারণ এগুলি রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, যে যা মন লাগে সে তা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমদের আজকে পদস্খলন, দলে দলে বিভক্তি, নিজের দলকে শুধু বড় করার ধান্দামি, নিজের দলকে বড় করার পাইতারামি, শুধু মুরিদ বাড়ানো, দলকে বড় করার চিন্তা চেতনা বিভোর। এই দল বড় করতে গিয়ে তখন ফালতু কথা বলছে। পীর সাহেব বলতেছে আমার পীরের মুরিদ হও বাবা। কেন হব? যদি মুরিদ হইয়া যাও চিন্তা নাই, কিয়ামতের মাঠে আমাদের জাহাজ তোমাকে নিয়ে উদ্ধার করে জান্নাতে নিয়ে ঢুকিয়ে দিবে। তাই আমাদের দলের মুরিদ হইতে হবে। তোর সবাই দেখলো কথা তো ঠিকই,
সারা জীবন গাঁজা খেয়েছি, হিরোইন খেয়েছি, মদ খেয়েছি, লুচ্চামি করেছি, জেনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, এর বাবার এত পাপ করেছি, খুব তো হতাশাই ছিলাম। তো একেবারে নগদ জান্নাত তো পাওয়া যাবে, সুবর্ণ সুযোগ, এটাকে আর হাতছাড়া করা যায়? ঠিক আছে বাবা, যে আমি আপনার দলের থেকে মুরিদ। উনি আশা করতেছেন কিয়ামতের মাঠে ওদের সাইয়েদ কুতুবরা জাহাজ নিয়ে, ওই জাহাজে তুলে নিয়ে জান্নাত চলে যাবে। কিয়ামতের মাঠে এত সস্তা? কিয়ামতের মাঠে এতই সস্তা ভাবলেন যে আপনি জাহাজ নিয়ে যে মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবেন? কারা বলতেছে এগুলি? আলেমরাই বলতেছে। অথচ ইসলাম কি অবস্থা হবে দেখেন। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবালিল গুরাবা। ইসলাম এসেছে খুবই দুর্বল অবস্থায়, ইসলাম এসেছে অপরিচিত অবস্থায়, ইসলাম এসেছে একাকী অবস্থায়, ইসলাম এসেছে একেবারে ন্যূনতম সংখ্যা নিয়ে, কম অবস্থায়। ইসলাম আবার ওই একাকী অবস্থায় ফিরে যাবে, ইসলাম আবার অপরিচিত ধর্মে ফিরে যাবে। ফাতুবালিল গুরাবা, সুতরাং কম সংখ্যক মানুষদের জন্যই জান্নাতের তুবা নামক গাছের সুসংবাদ। ইসলামের অনুসারীদের সংখ্যা কমে যাবে, এরা সমাজে অপরিচিত হয়ে যাবে, এরা ইসলামের কথা বললে মানুষের কাছে নতুন নতুন মনে হবে। বলে কি এগুলি গো, এগুলি তো বাপদাদার আমল থেকে কোনোদিনই শুনিনি, আজকে খুতবাতে হঠাৎ নতুন নতুন কথা শুনলাম। মানে ধর্মের কথাটা এদের কাছে নতুন মনে হবে। আল্লাহর নবী বলছেন ওই কম সংখ্যক ওই অপরিচিত ব্যক্তিদের জন্যই তৌবা নামক গাছের সুসংবাদ। অতএব দল বৃদ্ধি করা নয়, হক পথ চিনতে হবে, চিনে বুঝতে হবে, আমল করতে হবে, টিকে থাকতে হবে। হক পথ চিনাটাই হয়েছে আমাদের জন্য এখন জটিল। হক পথ মানা তো দূরের কথা, মানার আগে ওকে আইডেন্টি করা, চিহ্নিত করাই আমাদের জন্য এখন জটিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলতেছি আলেমদের পদস্খলন নিয়ে। এক একজন আলেম এক এক রকম ভ্রান্ত, একেবারে অর্থহীন কথাবার্তা বলছে মানুষের সামনে, যেসব কথাগুলি বললে আর ইমানই থাকে না। এরকম অনেক আলেম আছে, এরকম অসংখ্য আলেম এখন সমাজে বাস করতেছেন। আমার কাছে আরেকটা জিনিসে খুব কষ্ট লাগে, কষ্ট তো সব জিনিসই লাগে, কিন্তু আরেকটা জিনিসে খুব কষ্ট লাগে। আপনারাও আমার এই বক্তব্য শুনে কষ্ট পান যে এগুলি কেন বলতেছে, এগুলি কেন বলতেছেন।